হ্যালো স্টুডেন্টস, আজকে প্রথম ক্লাস ম্যাথসের সেকেন্ড টার্মের। তো আজকে লাইন অ্যান্ড অ্যাঙ্গেল শুরু করব। প্রথমে শুরু করব বেসিক ডেফিনেশনস দিয়ে। বেসিক ডেফিনেশনসের মধ্যে প্রথমে রয়েছে লাইন সেগমেন্ট। লাইন সেগমেন্ট কাকে বলে? আমরা কি জানি, একটা লাইন যদি আমি নিই তাহলে লাইনের কি লেংথ হয় কিন্তু ইনফাইনাইট, মানে লাইনকে আমি দুদিকে ইনফাইনাইট লেংথ অবধি বাড়িয়ে দিতে পারি, ঠিক আছে। কিন্তু লাইন সেগমেন্টের যে লেংথ হয় সেটা কিন্তু ফাইনাইট হয়। লাইন সেগমেন্টের লেংথ কিন্তু ফাইনাইট হয়, ঠিক আছে। তো আমরা আজকে জেনে নেবো যে লাইন সেগমেন্ট কাকে বলে। লাইন সেগমেন্ট এ পার্ট অফ দ্য লাইন উইথ টু এন্ড পয়েন্টস, মানে আমি কি বললাম, লাইনের লেংথ ইনফাইনাইট হয়, তার মানে লাইনের কিন্তু কোনো এন্ড পয়েন্ট থাকে না, ঠিক আছে। কিন্তু লাইন সেগমেন্টের কী হয়, দুটো এন্ড পয়েন্ট থাকে, ঠিক আছে। তাই জন্য লাইন সেগমেন্টের যেটা লেংথ হয় সেটা ফাইনাইট হয়, ঠিক আছে। তো এটাই, এ পার্ট অফ দ্য লাইন উইথ টু এন্ড পয়েন্টস ইজ কল্ড লাইন সেগমেন্ট। এখানে একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়েছি। দেখ, এইটা হচ্ছে লাইন, ঠিক আছে। যদি আমি এটাকে এক্স আর ওয়াই নাম দিই, তাহলে এই এক্স ওয়াই হচ্ছে লাইন, ঠিক আছে। এখানে এক্স পয়েন্টটাকে আমি এদিকে যত খুশি বাড়াতে পারি, ওয়াই পয়েন্টটাকে আমি এদিকে যত খুশি বাড়াতে পারি, ঠিক আছে। এই এক্স ওয়াই লাইনের মধ্যে লাইন সেগমেন্ট হচ্ছে এই এবি, ঠিক আছে। এবি হচ্ছে লাইন সেগমেন্ট, যার একটা এন্ড পয়েন্ট এ আর একটা এন্ড পয়েন্ট হচ্ছে বি, ঠিক আছে। তাহলে লাইনের লেংথ কিন্তু ইনফাইনাইট হয়, কিন্তু লাইন সেগমেন্টের লেংথ ফাইনাইট হয়। লাইনের কোনো এন্ড পয়েন্ট থাকে না, লাইন সেগমেন্টের এন্ড পয়েন্ট থাকে, ঠিক আছে। তো এই গেল লাইন আর লাইন সেগমেন্ট। এরপর আসি রে আমরা আমাদের ডেইলি লাইফে খুব, মানে ডেইলি লাইফে একটা এক্সাম্পল ভালো বলতে পারি। আমরা যদি টর্চ থেকে, এই ধর একটা টর্চ হচ্ছে এই পয়েন্টে রাখা আছে, ঠিক আছে। এই টর্চ থেকে আমি এই দিকে লাইট রে ফেলছি, ঠিক আছে। টর্চ থেকে তো লাইটের যে স্টার্টিং পয়েন্ট সেটা তো টর্চ, সেটা আমরা বলতে পারি। কিন্তু লাইটে এন্ড পয়েন্ট কি আমরা কোথাও বলতে পারি? এটা তো যতটা দূর দেখতে পাবো তত দূর লাইট যায়, ঠিক আছে। তো লাইট একটা এন্ড কী হবে, তার মানে রের কী হয়, একটা এন্ড পয়েন্ট থাকে আর একটা এন্ড পয়েন্ট থাকে না। একটা একটা এন্ড পয়েন্ট থাকে আর একটা এন্ড পয়েন্ট থাকে না, সেটা ফাইনাইট লেংথের হয়। দ্যাট ইজ এই এ পয়েন্টটা ফাইনাইট দূরে হতে পারে, ইনফাইনাইট দূরে হতে পারে, ঠিক আছে। কোথায় কতটা দূর একে এক্সটেন্ড করা যাবে তার কোনো লিমিট নেই, ঠিক আছে। তো লাইন সেগমেন্টের হলো দুটো এন্ড পয়েন্ট, কিন্তু রের হলো একটা এন্ড পয়েন্ট, ঠিক আছে। এবার আসবো কোলিনিয়ার পয়েন্ট কাকে বলে। কোলিনিয়ার পয়েন্ট হচ্ছে ইফ থ্রি or more points lie on a straight line, then they are called collinear points। মানে তিনটে অথবা তার থেকে বেশি পয়েন্ট যদি একটা স্ট্রেট লাইনের ওপর থাকে তাহলে তাদের কোলিনিয়ার পয়েন্টস বলে। যেমন এখানে এবিসি দেখ, এ বি সি তিনটেই একটা স্ট্রেট লাইনের ওপর রয়েছে, তাই এবিসি এখানে কোলিনিয়ার পয়েন্টস। কিন্তু এখানে দেখ, এই যে এটা ধর এ ধরে নিলাম, এই পয়েন্টটা, এটা ধর বি আর এটা ধরো সি, তাহলে এবিসি কি একটা স্ট্রেট লাইনের মধ্যে আমি কখনো আনতে পারবো? এবিসিকে তিনটে একটা স্ট্রেট লাইনের মধ্যে কোনো দিনই আনা সম্ভব নয়। তাই জন্য এখানে এবিসি হচ্ছে নন কোলিনিয়ার পয়েন্টস, ঠিক আছে। এখানে দেখ, একটা এমসিকিউ আসতে পারে যে একটা সার্কেল ড্র করার জন্য আমার কটা মিনিমাম কোলিনিয়ার পয়েন্টস দরকার। তো টু ড্র এ সার্কেল উই নিড অ্যাটলিস্ট 3 কোলিনিয়ার পয়েন্টস। তো একটা সার্কেল ড্র করার জন্য আমাদের মিনিমাম 3টে কোলিনিয়ার পয়েন্টস তো লাগবেই। তার নিচে আমরা তার থেকে কম, মানে 2টো কোলিনিয়ার পয়েন্ট দিয়ে আমরা কোনো দিনই একটা সার্কেল আঁকতে পারবো না, একটা ডেফিনিট সার্কেল আঁকতে পারবো না। দুটো নন কোলিনিয়ার পয়েন্টস দিয়ে, সরি এখানে 3 নন কোলিনিয়ার পয়েন্টস হবে, ঠিক আছে। এখানে কোলিনিয়ার পয়েন্টস না, 3 নন কোলিনিয়ার পয়েন্ট হবে। একটা সার্কেল ড্র করার জন্য অ্যাটলিস্ট 3টে নন কোলিনিয়ার পয়েন্ট দরকার। 2টো নন কোলিনিয়ার পয়েন্ট দিয়েও সার্কেল ড্র করা যায়, কিন্তু সেটা ডেফিনিট সার্কেল হবে না। ধর এইখানে একটা কিন্তু সার্কেল ড্র করা সম্ভব এবং সেটা ডেফিনিট সার্কেল। যদি আমি দুটো পয়েন্ট নিয়ে আমি ইনফাইনাইট সার্কেল ড্র করতে পারবো। দুটো পয়েন্ট নিয়ে আমি এই সার্কেলটা ড্র করতে পারবো, দুটো পয়েন্ট নিয়ে আমি এটা ড্র করতে পারবো, দুটো পয়েন্ট নিয়ে আমি এটা ড্র করতে পারবো। ইনফাইনাইট সার্কেল ড্র করা সম্ভব দুটো কোলিনিয়ার পয়েন্ট নিয়ে। কিন্তু একটা স্পেসিফিক সার্কেল ড্র করার জন্য, যেখানে একটা ইউনিক সার্কেল পেতে গেলে আমাকে মিনিমাম 3টে কোলিনিয়ার পয়েন্ট নিতে হবে, সরি নন কোলিনিয়ার।
রিয়েলি ভেরি সরি, বারবার ভুল বলছি, নন কোলিনিয়ার পয়েন্ট দরকার। একটা সার্কেল যদি আমাকে আঁকতে হয় তাহলে মিনিমাম 3টে নন কোলিনিয়ার পয়েন্ট দরকার। এবার আমাদের চ্যাপ্টারের নাম ছিল লাইন আর অ্যাঙ্গেল। লাইনের সম্পর্কে আমরা কিছু জিনিস জানলাম, এবার আমাদের জানতে হবে যেটা অ্যাঙ্গেলের সম্পর্কে। তো অ্যাঙ্গেল কি? অ্যাঙ্গেল হচ্ছে যখন ধর দুটো রে ধর এরকম আমি দুটো রে নিচ্ছি, এই একটা রে আর এই একটা রে, দুটো রে নিলাম, একটা হচ্ছে ধর ও এ আর আরেকটা হচ্ছে ও বি। ঠিক আছে, এই দুটো রের যখন একটা কমন পয়েন্ট থাকে, এখানে দেখ দুটো রের কমন পয়েন্ট কোনটা, এই ও হচ্ছে দুটো রের কমন পয়েন্ট। দুটো রের যখন একটা কমন পয়েন্ট থাকে দ্যাট ইজ দুটো রে যখন ইন্টারসেক্ট করে তখন ওই দুটো রের মাঝে একটা অ্যাঙ্গেল তৈরি হয়। ঠিক আছে, ওই দুটো রের মাঝে একটা অ্যাঙ্গেল তৈরি হয়। এখানে যেমন এই অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, দুটো রের মাঝে একটা অ্যাঙ্গেল তৈরি হয়। ঠিক আছে, আর এই যে কমন পয়েন্ট থাকে দুটো রো যেখানে ইন্টারসেক্ট করে সেটাকে বলা হয় ভার্টেক্স। রে, আমি রো বলছি, রে কিন্তু ওটা সরি। তো দুটো রে যেখানে ইন্টারসেক্ট করে সেটা হচ্ছে ভার্টেক্স। ঠিক আছে, আর যেই যে দুটো রে রয়েছে এই দুটো রেকে ওই অ্যাঙ্গেল দুটোর আর্ম বলা হয়। ওই রে দুটোকে ওই অ্যাঙ্গেলটার আর্ম বলা হয়। ঠিক আছে, তো এটা বোঝাতে পারলাম। এবার অ্যাঙ্গেল হচ্ছে 5 রকমের। ঠিক আছে, টোটাল অ্যাঙ্গেল হতে পারে হচ্ছে 0 থেকে স্টার্ট হয়, 0 থেকে 360। ঠিক আছে, এতগুলো অ্যাঙ্গেল হতে পারে। ঠিক আছে, এই ধর একটা রে রয়েছে, এই রেটার থেকে শুরু করে যদি আমি ঘুরতে থাকি তাহলে এইরকমভাবে ঘুরে যখন আমি একটা সার্কেল পুরো কমপ্লিট করি তখন অ্যাঙ্গেল যেটা পাই সেটা হচ্ছে 360 পাই। সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 360। তাই জন্য আমরা টোটাল 0 থেকে 360 অ্যাঙ্গেল অবধি আসতে পারি। ধর এখানে যখন থাকছে তখন 0, এখানে আমি 45 পেলাম, এখানে 90 পেলাম, এখানে 120 পেলাম, এখানে 180 পেলাম। এইভাবে আমি পুরো সার্কেলটা যখন কমপ্লিট করব আমি টোটাল 360 অবধি অ্যাঙ্গেল পেতে পারি। এই 0 থেকে 360 অ্যাঙ্গেলকে আমরা 5টা ডিভিশন করতে পারি। তো এইগুলো কী কী? একটা হচ্ছে ধর অ্যাকিউট অ্যাঙ্গেল, প্রথমটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, যেটা 0 থেকে 90 পর্যন্ত অ্যাঙ্গেলগুলোকে আমরা বলি অ্যাকিউট অ্যাঙ্গেল। ঠিক আছে, 0 থেকে 90 পর্যন্ত অ্যাঙ্গেলগুলোকে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল বলি। এইখানে দেখ, এই যে এইখানে আমি ড্র করে দেখিয়েছি, অ্যাকিউট অ্যাঙ্গেল দেখতে এরকম টাইপের হয়। ঠিক আছে, অ্যাকিউট অ্যাঙ্গেলের পর হচ্ছে রাইট অ্যাঙ্গেল। ঠিক 90 ডিগ্রির ইকুয়াল অ্যাঙ্গেলকে আমরা রাইট অ্যাঙ্গেল বলি যখন অ্যাঙ্গেলটা এক্স্যাক্টলি 90 ডিগ্রি হয়। 0 থেকে 90 অবধি আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল বলি। রাইট অ্যাঙ্গেল হচ্ছে ঠিক যখন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির সাথে সমান হবে। এরপর হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল। অবটিউজ অ্যাঙ্গেল কোনটা? অবটিউজ হচ্ছে 90 to 180। 0 থেকে 90 অ্যাকিউট, তারপর 90-তে এলাম রাইট অ্যাঙ্গেল। অবটিউজ অ্যাঙ্গেল হচ্ছে 90 থেকে 180। স্ট্রেট অ্যাঙ্গেল কোনটা? স্ট্রেট অ্যাঙ্গেল হচ্ছে 180। স্ট্রেট অ্যাঙ্গেল হচ্ছে 180। তারপরে 180 থেকে 360 পর্যন্ত হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। 180 থেকে 360 অবধি রিফ্লেক্স অ্যাঙ্গেল। তাহলে 0 থেকে 90 অবধি হলো অ্যাকিউট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল হলো 90, অবটিউজ অ্যাঙ্গেল হলো 90 থেকে 180, স্ট্রেট অ্যাঙ্গেল হলো 180, আর রিফ্লেক্স অ্যাঙ্গেল হলো 180 থেকে 360। এবার আসছি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে যখন দুটো অ্যাঙ্গেলের সাম হয় 90 ডিগ্রি কিংবা ওয়ান রাইট অ্যাঙ্গেল। যখন দুটো অ্যাঙ্গেলের সাম হয় 90 ডিগ্রি কিংবা ওয়ান রাইট অ্যাঙ্গেল তখন একটা অ্যাঙ্গেলকে আরেকটা অ্যাঙ্গেলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে। সাপোজ 54 এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে 36, কারণ 54 আর 36কে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা পাই 90। ঠিক আছে, তাই জন্য 54-এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে 36, অ্যাজ ওয়েল অ্যাজ 36-এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হলো 54। ঠিক আছে, তার মানে এরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল পেয়ার। 54 and 36 is a complementary angle pair. Similarly 20 ডিগ্রি আর 70 ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল পেয়ার, কারণ 20 আর 70 অ্যাড করলে কত হয়? 90 হয়। 20 আর 70 অ্যাড করলে কত হয়? 90 হয়।
তাই জন্য 20 আর 70 হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল পেয়ার। 20 ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে 70 ডিগ্রি অ্যান্ড 70 ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে 20 ডিগ্রি। এবার হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। যখন দুটো অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি কিংবা 2 রাইট অ্যাঙ্গেল হয় তখন সেই দুটো অ্যাঙ্গেলকে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হয়। ঠিক আছে, যেমন 80 ডিগ্রি আর 180 ডিগ্রি হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে, কারণ 80 আর 180 সাম কত হয়, 80 আর 100-এর সাম কত হয় 180, ওই জন্য 80 আর 100 হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে, যখন দুটো অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হবে তখন ওই দুটো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয়ে যাবে। ঠিক আছে, সাপোজ 80 আর 100 হতে পারে, 40 আর 140 হতে পারে, 70 আর 110 হতে পারে। ঠিক আছে, এইগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল পেয়ার। এবার এর ওপর কিছু এক্সাম্পল দেখতে পারি। যদি এবার বলতে থাক, ইফ অ্যান অ্যাঙ্গেল ইজ 28 ডিগ্রি লেস দ্যান ইটস কমপ্লিমেন্ট বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, দেন ফাইন্ড ইটস মেজার। যদি বলেছে একটা অ্যাঙ্গেল যদি তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল থেকে 28 ডিগ্রি কম হয় তাহলে ওই অ্যাঙ্গেলটার ভ্যালু কত। আমি প্রথমেই ধরে নিলাম অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে এক্স, আমি অ্যাঙ্গেলটার ভ্যালু এক্স ধরে নিলাম। তাহলে আমরা কি জানি, কোনো একটা অ্যাঙ্গেল আর তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সাম হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলটা যদি এক্স হয় তাহলে তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কী হবে, 90 মাইনাস এক্স, কারণ আমরা কি জানি দুটো অ্যাঙ্গেলের সাম হচ্ছে 90। ঠিক আছে, তাহলে একটা যদি আমার এক্স হয় তাহলে আরেকটা 90 মাইনাস এক্স। ঠিক আছে, এবার কি বলেছে, যে অ্যাঙ্গেলটা আছে সেটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের থেকে 28 কম, তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মাইনাস ওই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু কি 28 হবে। সেটাই আমি ইকুয়েশন ফর্ম করেছি, যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মাইনাস ওই অ্যাঙ্গেল ইকুয়ালস টু 28। তাহলে কী হবে দেখ, তাহলে এবার যদি আমি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে কী থাকছে, 90 মাইনাস টোয়াইস এক্স ইকুয়ালস টু 28। ঠিক আছে, এবার যদি আমি ইকুয়েশনটা সলভ করি তাহলে আমি পাচ্ছি এক্স ইকুয়ালস টু 31, দ্যাট ইজ অ্যাঙ্গেলটা ভ্যালু হচ্ছে 31 ডিগ্রি। ঠিক আছে, সো 31 উইল অ্যাঙ্গেলটা ভ্যালু হবে। তাহলে দেখ 31 যদি হয় তাহলে তার কমপ্লিমেন্টটা কত হবে 59। ঠিক আছে, 30, তাহলে দেখ এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা থেকে মেন অ্যাঙ্গেলটা 28ই কম, কারণ 59 মাইনাস 31 ইকুয়ালস টু 28। ঠিক আছে, তার নাম ঠিক হয়েছে। এবার দেখ, এবার নেক্সট এক্সাম্পলটা বলেছে, টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস আর ইন দ্য রেশিও 4:5, দেন ফাইন্ডস দ্য অ্যাঙ্গেল। এবার বলেছে দুটো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যদি 4:5 রেশিওতে থাকে তাহলে ওই অ্যাঙ্গেলগুলোকে বের করতে বলেছে। আমি ধরে নিলাম একটা অ্যাঙ্গেল হচ্ছে ওয়াই, তাহলে আরেকটা অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ক্ষেত্রে কী জানি, যে দুটো অ্যাঙ্গেলের সাম হবে 180, তাহলে একটা যদি ওয়াই হয় তাহলে আরেকটা কী হবে 180 মাইনাস ওয়াই। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন কী হবে, যে ওদের দুজনের যে রেশিও রয়েছে সেটা 4:5, তার মানে ওয়াই ডিভাইডেড বাই 180 মাইনাস ওয়াই কী হয়ে যাবে 4/5 হয়ে যাবে। y ডিভাইডেড বাই 180 মাইনাস ওয়াই 4/5 হয়ে গেল। এবার আমরা কী করবো, এবার আমরা ক্রস মাল্টিপ্লাই করবো, দ্যাট ইজ এটার সাথে এটা আর এটার সাথে এটা। তো 5 ইন্টু ওয়াই করলে 5y চলে আসছে, আর 4 ইন্টু 180 মাইনাস ওয়াই করলে কী হয় 4 ইন্টু 180 720, আর 4 ইন্টু ওয়াই 4y। এবার যদি আমি 4yটাকে এইদিকে ট্রান্সফার করি তাহলে কী হবে 9y ইকুয়ালস টু কী হবে 720, দ্যাট ইজ y ইকুয়ালস টু 80। তার মানে একটা অ্যাঙ্গেল যদি 80 হয় তাহলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা কত হবে 100, তাহলে 80 আর 100 হয়ে যাবে ওই সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল পেয়ার যাদের রেশিও হচ্ছে 4:5। তাহলে হলো। এবার আমরা আসি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল কাকে বলে। অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল যখন দুটো পেয়ার অফ অ্যাঙ্গেল ফর্ম হয়। এখানে দেখ দুটো অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, এই একটা অ্যাঙ্গেল আর এই একটা অ্যাঙ্গেল। যাদের অ্যাঙ্গেল ফর্ম হওয়ার জন্য কী দরকার, দুটো রে দরকার। এখানে দেখ এই অ্যাঙ্গেলটা যখন ফর্ম হয়েছে তখন আমার রে দুটো হচ্ছে এইটা আর এইটা, আর এই অ্যাঙ্গেলটা যখন উপরের অ্যাঙ্গেলটা ফর্ম হয়েছে তখন রে দুটো হলো এইটা আর এইটা। ঠিক আছে, তো কী হচ্ছে, যখন এরকম অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল মানে যখন একটা কমন রে থাকবে আর একটা কমন ভার্টেক্স থাকবে, একটা কমন রে যেটা হচ্ছে এটা আর একটা কমন ভার্টেক্স যখন এটা থাকবে, কমন ভার্টেক্স হচ্ছে এখানে বি, কমন ভার্টেক্স থাকবে, তখন দুটো সাইডের যে অ্যাঙ্গেল হবে তাদেরকে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বলে। তার মানে এখানে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল কোনটা হবে, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হবে এইটা আর এইটা, এই দুটো হয়ে যাবে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। তাই লিখেছে দেখ এবিডি আর ডিবিসি এখানে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল, লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল কাকে বলে, যখন একটা রে আরেকটা রের ওপর স্ট্যান্ড করে, যেমন এখানে বিডি রেটা এসি রের ওপর স্ট্যান্ড করেছে, তখন যে দুটো অ্যাঙ্গেল ফর্ম হয় দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা অ্যান্ড এই অ্যাঙ্গেলটা, যে দুটো পেয়ার অফ অ্যাঙ্গেল ফর্ম হয় তাদেরকে লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস বলে। দ্যাট ইজ এখানে হচ্ছে ডিবিসি আর
হ্যাঁ ডিবিসি অ্যান্ড এবিডি, এখানে হচ্ছে লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল, দ্যাট ইজ এইটা আর এইটা। এবার খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এটা খুব ইম্পর্টেন্ট, এইটার ওপর বেস করে আমরা এই চ্যাপ্টারে অনেক অঙ্ক করব। তো এইটাই ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলটা বোঝাটা খুব দরকার। এবং আমি আরেকটা কথা বলবো, এটা যখন ভিডিওটা দেখছিস তার সাথে সঙ্গে সঙ্গে যেগুলো বলছি আমি সেগুলো নোট করতে থাক, ঠিক আছে? এছাড়াও আমি পিডিএফটা প্রোভাইড করবো, তাছাড়াও নোট করতে থাক। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলটা কি? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলটা হচ্ছে ওয়েন টু লাইন্স, দেখ এখানে যেমন এবি আর সিডি, ওয়েন টু লাইন্স এবি আর সিডি, এখানে দেখ একটা লাইন দেখতে পাচ্ছি এবি আর একটা লাইন রয়েছে সিডি, ঠিক আছে? এবি আর সিডি ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট দ্য পয়েন্ট ও। এখানে দেখ এবি আর সিডি দুটো পয়েন্ট ইন্টারসেক্ট করেছে কি মাঝের একটা পয়েন্টে, দ্যাট ইজ এই পয়েন্টটাতে, ও পয়েন্টে আমার ইন্টারসেক্ট করেছে এবি আর সিডি, ও পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, তখন দুটো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ফর্ম হয়, ঠিক আছে? দুটো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ফর্ম হয়। কোন দুটো? একটা পেয়ার অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে দেখ এইটা, এই যে এটা আর এটা হচ্ছে একটা পেয়ার, এই দুটো হচ্ছে একটা পেয়ার, যেখানে দেখ ডবল লাইন দিয়ে আমি অ্যাঙ্গেল যেটাকে বুঝিয়েছি ওই দুটো একটা পেয়ার। আরেকটা পেয়ার হচ্ছে এইটা অ্যান্ড এটা, ঠিক আছে? এই দুটো হচ্ছে আরেকটা পেয়ার, নাম দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখ ওয়ান পেয়ার অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ইজ বিওসি অ্যান্ড এওডি, বিওসি অ্যান্ড এওডি, দ্যাট ইজ বিওসি, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা, আর একটা হচ্ছে এওডি, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে একটা পেয়ার। আরেকটা পেয়ার হচ্ছে বিওডি আর এওসি, বিওডি আর এওসি। বিওডি মানে কি? বিওডি মানে এই অ্যাঙ্গেলটা, আর এওসি মানে কি? এই অ্যাঙ্গেলটা, দুটো পেয়ার বিওডি আর এওসি। এবার আমরা প্রুফ করবো এই যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলে পেয়ারটা পেলাম, এই পেয়ার দুটো ইকুয়াল হয়, দ্যাট ইজ বিওসির সাথে এওডি সমান হবে এবং বিওডির সাথে এওসি সমান হবে। এই থিওরামটা আমরা প্রুফ করবো। দেখ নেক্সট থিওরাম এটাই আছে, ইফ টু লাইন ইন্টারসেক্ট ইচ আদার দেন দ্য ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। এইটা প্রুফ করার আগে আমরা কিছু অ্যাক্সিয়ামস দেখে নেবো, ঠিক আছে? যে অ্যাক্সিয়ামসগুলো আমরা জানি তবু আমি একবার মুখে স্ট্রেট করে দিচ্ছি। যখন একটা রে আর একটা রের ওপর স্ট্যান্ড হয় তখন যে লিনিয়ার যে অ্যাঙ্গেলগুলো তৈরি হয়, লিনিয়ার অ্যাঙ্গেল পেয়ার যেটা তৈরি হয় তাদের সাম হয় 180 ডিগ্রি, দ্যাট ইজ এইটা প্লাস এইটা ইকুয়ালস টু 180 ডিগ্রি হয়, ঠিক আছে? এটা একটা অ্যাক্সিয়াম আছে যে যদি একটা রে আরেকটা লাইনের ওপর স্ট্যান্ড হয় তখন যে দুটো লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস তৈরি হয় তাদের সাম হয়ে যাবে 180 ডিগ্রি, ঠিক আছে? কিন্তু এইখানে কিন্তু দুটো অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হবে না, ঠিক আছে? মাইন্ড, এখানে কিন্তু দুটো অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হবে না। এই 180 হওয়ার জন্য একটা রেকে আরেকটা লাইনের ওপর স্ট্যান্ড হতে হয়। এখানে কিন্তু তিনটে রে হয়ে গেছে, তিনটে রে হলে হবে না, দুটোই রে থাকতে হবে এবং একটা রে আরেকটা রে এর ওপর স্ট্যান্ড হলে যে লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল তৈরি হয় তাদের সাম 180 ডিগ্রি হবে, ঠিক আছে? এইটা একটা অ্যাক্সিয়াম আছে, এই অ্যাক্সিয়ামটার উপর বেস করে আমরা এই পুরো থিওরামটাকে প্রুফ করব। খুব ইজি থিওরাম, পরপর দেখে যাও। এখান থেকে কি বলেছে, ইফ টু লাইন্স ইন্টারসেক্ট ইচ আদার দেন ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। আমি কি ধরেছি? দুটো লাইন ধরে নিয়েছি, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে সিডি, তার ইন্টারসেক্ট কোথায় করেছে? অ্যাট ও। দেন টু পেয়ার্স অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর বিওসি মানে এটা আর এওডি, আর একটা হচ্ছে বিওডি আর এওসি, ঠিক আছে? এই দুটো পেয়ারকে আমাকে ইকুয়াল দেখাতে হবে। তাহলে নেক্সট কী লিখেছি? আমি ওটাই লিখেছি, উই হ্যাভ টু প্রুভ যে এওসি ইকুয়ালস টু বিওডি, দ্যাট ইজ এওসি ইকুয়ালস টু বিওডি অ্যান্ড বিওডি ইকুয়ালস টু এওসি। এটা আমাকে প্রুভ করতে হবে। তাহলে আমি যদি বলি যে রে এও স্ট্যান্ডস অন দ্য লাইন সিডি, দেখ রে এও, এখানে দেখ একটা রে এও স্ট্যান্ডস অন দ্য লাইন সিডি, এই রেটার উপর বাকিটা ভুলে যা, বাকিটা অমিট কর, মানে নিচের পার্টটা অমিট কর, এই পার্টটা অমিট কর, এই পার্টটা দেখিস না। তাহলে কি দেখ, এই রে এর ওপর সিডি লাইনের ওপর ও এ রে রয়েছে, ও এ যেই না রে রয়েছে তার মানে এই দিকের যে অ্যাঙ্গেলটা, এই দিকের যে অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেলের সাম কী হবে? 180 ডিগ্রি হবে, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা আমি আশা করি বোঝাতে পারছি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো সাম হবে হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? সেটাই লিখেছি। দেখ
এই দুটো অ্যাঙ্গেলের নাম কি? একটা হচ্ছে এওসি, একটার নাম হচ্ছে এওসি, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা, আর একটার নাম হচ্ছে এওডি। তাহলে এওসি প্লাস এওডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে প্রথম লাইনে তাই লিখেছি, দেখ এওসি প্লাস এওডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। পরেরটা দেখ, ডিও স্ট্যান্ডস অন দ্য লাইন এবি। এবার দেখ ডিও স্ট্যান্ডস অন দ্য লাইন এবি, নিচের পার্টটাকে ভুলে যা, এইখানটা দেখিস না। দেখ ডিও স্ট্যান্ডস অন দ্য লাইন এবি, তার মানে ডিও লাইনটা এবি লাইনের ওপর রয়েছে, তার মানে কি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো সাম হয়ে যাবে, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো সাম হয়ে যাবে কি 180 ডিগ্রি। তার মানে এই দুটো অ্যাঙ্গেলের নাম কি? বিওডি, বিওডি আর একটা হচ্ছে এওডি। তার মানে বিওডি প্লাস এওডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাই লিখেছি দেখ, বিওডি প্লাস এওডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবার এই ফার্স্ট ইকুয়েশন আর সেকেন্ড ইকুয়েশন থেকে কী পাচ্ছি? এই যে দুটোই আছে, এটা প্লাস এটা আর এটা প্লাস এটা, দুটোই 180-র সাথে ইকুয়াল, তার মানে এই দুটো কি ইকুয়াল হয়ে যাবে, দ্যাট ইজ এওসি ইকুয়ালস টু কী হয়ে যাবে? বিওডি হয়ে যাবে, এই সরি এওসি প্লাস এওডি ইকুয়াল টু বিওডি প্লাস এওডি হয়ে যাবে। এবার দেখ দুটো ক্ষেত্রে এওডি আছে, তাহলে আমাদের ইউক্লিডিয়ানের যে পস্টুলেটসগুলো ছিল, ঠিক আছে, তার থেকে আমি কি এই দুটো কেটে দিতে পারবো, এই দুটো কেটে দিলে কী হবে? এওসি ইকুয়ালস টু বিওডি হয়ে যাবে। আমাকে তো এটাই প্রুফ করতে বলেছিল, এওসি ইকুয়ালস টু বিওডি, এটাই প্রুফ করতে আমি চেয়েছিলাম, এটা প্রুফ হয়ে গেল, এই যে এওসি ইকুয়ালস টু বিওডি। সিমিলারলি আমরা আরেকটা পেয়ারকেও করতে পারি, সেটা আর আমাদের করে দেখানোর দরকার নেই, আমরা এরকমভাবে লিখে দিলেই হবে। সিমিলারলি উই ক্যান প্রুভ দ্যাট এওডি ইকুয়ালস টু বিওসি। আমি তো মুখে বুঝিয়ে দিচ্ছি যে কী করে এওডি ইকুয়ালস টু বিওসি হচ্ছে। দেখ এওডি, এওডি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, মানে দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা, আর একটা অ্যাঙ্গেল হচ্ছে বিওসি হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই দুটো এই অ্যাঙ্গেলকে ইকুয়াল দেখাতে হবে। এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল দেখানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে, তুই ধরে নেন যে প্রথমে ধর ওসি লাইনটা এবি লাইনের ওপর স্ট্যান্ড করছে, তার মানে কি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সাম হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। এগেন এই ওএ লাইনটা সিডি লাইনের ওপর রয়েছে, তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা তাদের সাম হচ্ছে 180 ডিগ্রি, তার মানে কি আবার পেলাম এটা প্লাস এটা ইকুয়ালস টু 180 ডিগ্রি, অ্যাজ ওয়েল অ্যাজ এটা প্লাস এটা ইকুয়ালস টু 180 ডিগ্রি, তার মানে এটা কমন, দ্যাট ইজ এটা ইকুয়ালস টু এটা। সিমিলারলি লিখে পড়তে পারিস, কিন্তু ওটা দেখানোর দরকার নেই, জাস্ট প্র্যাকটিসের জন্য করে রাখতে পারিস। যে কোনো একটা পেয়ার দেখালে আরেকটা পেয়ারকে সিমিলারলিভাবে লিখে দেওয়া যায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থিওরেম এক্সামের জন্য আসতেই পারে। এবার ওর ওপর বেস করে এনসিইআরটি থেকে দুটো এক্সারসাইজের অঙ্ক আমি করিয়ে দিয়েছি, এছাড়াও এক্সাম্পলের যে অঙ্কগুলো রয়েছে ওগুলো আমি ডিসকাস করে দিচ্ছি। প্রথমে এই অঙ্কগুলো দেখি, তার জন্য আচ্ছা আগে এক্সাম্পল অঙ্কগুলো ডিসকাস করে দিই। এই যে আমি তোর অ্যাক্সিয়ামটার কথা বলছিলাম, অ্যাক্সিয়াম 6.1, দ্যাট ইজ ইফ এ রে স্ট্যান্ডস অন দ্য লাইন, if a ray stands on the line, then two adjacent angles are formed is equal to 180 degree, that is eta plus eta equals to 180 degree। অ্যাক্সিয়ামটা আছে, দেখে নিতে পারিস। এবার দেখ বইতে কিছু এক্সাম্পল আছে, সেগুলো বলে দিই। এক্সাম্পল নাম্বার 1 বলেছে, এই যে পাশের যে ফিগারটা রয়েছে এতে বলেছে পিকিউ আর আরএস ইন্টারসেক্ট ইচ আদার। আমরা দেখতেই পাচ্ছি পিকিউ একটা লাইন আর আরএস একটা লাইন, যে দুটো লাইন পরস্পরকে ইন্টারসেক্ট করেছে ও পয়েন্টে। এবার বলেছে পিওআর মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, পিওআর আর আরও কিউ মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এদের দুজনের আমাকে রেশিও বলে দিয়েছে, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেলকে আমাকে খুঁজে বের করতে হবে। এবার একটা জিনিস দেখ, এই দুটো অ্যাঙ্গেল যখনই আমাকে বলে দিয়েছে, মানে আমি এখানে যখন দেখতে পাচ্ছি 4টে অ্যাঙ্গেল আছে, তার মধ্যে দেখ এইটা আর এইটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তার মানে কি এরা দুজন ইকুয়াল, অ্যাজ ওয়েল অ্যাজ এটা আর এইটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তার মানে এরা দুজন ইকুয়াল। এবার আরেকটা জিনিস দেখ, এই যে এই রেটা এই পিকিউ লাইনের ওপর স্ট্যান্ড আছে, তার মানে কি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার সাম হবে কি 180 ডিগ্রি। তার মধ্যে কি এটা হচ্ছে এদের রেশিওটা বলে দিচ্ছে হচ্ছে 5:7, ঠিক আছে।
তার মানে আমি যদি 180-কে 5/12 দিয়ে মাল্টিপ্লাই করি, 12 আমি কী করে পাচ্ছি, 5 + 7 করলে 12 আসে, ঠিক আছে। যে দুটো রেশিও বলবে সেই দুটো রেশিও সাম থাকবে হচ্ছে নিচে, ঠিক আছে। তাহলে আমি 180-কে যদি 5/12 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি এটা পেয়ে যাবো। 180 × 5/12 মিনস 15 × 5, দ্যাট ইজ এটা অ্যাঙ্গেলটা হয়ে যাবে 75, এই অ্যাঙ্গেলটা তারপর হয়ে যাবে 105, এইটা 105 হওয়ার সঙ্গে সঙ্গে এটা 105, আর এটা হয়ে যাবে 75। ক্লিয়ার? খুব ইজি। পরেরটা কি বলেছে, যদি ওএস, যে দেখ ওএস রে, এটা হচ্ছে ওএস রে, যদি পিও কিউ লাইনের ওপর স্ট্যান্ড হয়, আর রে ওআর মানে হচ্ছে এটা, আর ওটি যদি অ্যাঙ্গেল বাইসেক্টর হয় এই দুটো অ্যাঙ্গেলের, ওকে, দেন রেসপেক্টিভলি অ্যান্ড পিওএস কোন অ্যাঙ্গেলটা, হ্যাঁ পিওএস মানে হচ্ছে এই পুরো বড়ো অ্যাঙ্গেলটা যদি এক্স হয় তাহলে আরওটি বের করতে বলেছে। আরওটি মানে কি, আরওটি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা বের করতে বলেছে। আচ্ছা ফাইন। এবার দেখ প্রথমেই যেটা বলেছে রে ওএস স্ট্যান্ডস অন দ্য লাইন পিও কিউ, দ্যাট ইজ ওএস যদি আমার পিও কিউ এর মধ্যে রয়েছে, পিও কিউ এর ওপর রয়েছে, তার মানে কি পিওএস আর এসও কিউ এর সাম হয়ে যাবে হচ্ছে 180 ডিগ্রি। তার মানে পিওএস মানে এই বড় লাইনটা প্লাস এই বড় লাইনটা হয়ে যাবে 180 ডিগ্রি। এবার আমাকে কি বলেছে, পিওএস কি হয়ে যাবে তোর এক্স, এই পুরোটা যদি এক্স হয়ে যায় তাহলে আমি কি লিখতে পারি, এক্স প্লাস এসও কিউ ইকুয়ালস টু 180 ডিগ্রি, কারণ পিওএস যেটা ছিল সেটা তো এক্স হয়ে গেল, তাহলে এক্স প্লাস এসও কিউ ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবার এসও কিউ তার মানে কী হয়ে যাবে, এসও কিউ মানে এই সাইডের অ্যাঙ্গেলটা, এসও কিউ মানে হচ্ছে এই সাইডের অ্যাঙ্গেলটা, এটা হয়ে যাবে হচ্ছে 180 - এক্স। এবার দেখ এই যে ওটি রয়েছে, ওটি তো এসও কিউকে দুটো ভাগে ভাগ করেছে, বাইসেক্ট করেছে, তার মানে যে এসওটি অ্যাঙ্গেলটা হয়ে যাবে, দ্যাট ইজ এই ছোটো অ্যাঙ্গেলটা, এই এসওটি অ্যাঙ্গেলটা, এই ছোটো অ্যাঙ্গেলটা কী হয়ে যাবে, হাফ ইন্টু পিওএস, হাফ ইন্টু ওরা আগে আরওএসটা দেখিয়েছে, ওকে প্রথমে ওরা আরওএসটা দেখিয়েছে। আরওএস মানে কি, এই ছোটো অ্যাঙ্গেলটা। আরওএস কী হবে, পিওএসের, এই যে পিওএস পুরো বড়ো অ্যাঙ্গেলটা রয়েছে, এই পিওএসের হাফ হবে হচ্ছে আরওএস, তাহলে আরওএস ইকুয়ালস টু হাফ ইন্টু পিওএস। এবার পিওএসের ভ্যালু যেহেতু এক্স, তাহলে আরওএসের ভ্যালু হচ্ছে x/2। এবার এসওটি মানে এই ছোটো অ্যাঙ্গেলটা আমাকে বের করতে বলেছিল কি, আরওটি বের করতে বলেছে, তাহলে আরওটি ইকুয়ালস টু কি, আরওটি ইকুয়ালস টু আরওএস প্লাস এসওটি, ঠিক আছে। আমার আরওএস বেরিয়ে গেছে। আর এসওটি মানে কি, এসওটি মানে হচ্ছে হাফ অফ এসও কিউ, ঠিক আছে। এবার এসও কিউ মানে কি, এসও কিউ মানে আমি বের করলাম 180 - 3x, তাহলে হাফ ইন্টু 180 - x, দ্যাট ইজ 90 - x/2। তাহলে এবার আমাকে কী করতে হবে, এই দুটো অ্যাঙ্গেলকে সাম করতে হবে, তাহলে x/2 কেটে যাবে, দ্যাট ইজ ওই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90 ডিগ্রি, ওকে। তার মানে এই মাঝের অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90 ডিগ্রি। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আসতে পারে, ভালো করে প্র্যাকটিসে রাখবি। আগেরটা অতটা ইম্পর্টেন্ট নয়, এতটা ইজি সাম হয়তো দেবে না, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাগলো আমার। এবার কি বলেছে, ওপি, ও কিউ, ও আর, ও এস চারটে রে, তাহলে প্রুফ করতে বলেছে পিও কিউ প্লাস কিউওআর প্লাস এসওআর প্লাস পিওএস ইকুয়ালস টু 360 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলগুলো আগে দেখে নিই। অ্যাঙ্গেলগুলো হচ্ছে পিও কিউ মানে এই অ্যাঙ্গেলটা, তারপরে হচ্ছে কিউআর মানে এই অ্যাঙ্গেলটা, তারপরে হচ্ছে এসওআর মানে এই অ্যাঙ্গেলটা, তারপরে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এটা চারটে সাম হচ্ছে 360 ডিগ্রি। প্রথমে দেখ ওপি, এখানে কিছু ডেসক্রিপশান দিয়েছে, দেখ তারপরে হচ্ছে রে ওপি স্ট্যান্ডস অন দ্য লাইন পিও কিউ। এই যে ওপি রয়েছে এটা কার ওপরে রয়েছে, টিও কিউ লাইনের ওপর রয়েছে। এর একটা লাইন আমি ইমাজিন করে নিচ্ছি ওটি, তাহলে টিও কিউ এর ওপর আমার এই লাইনটা রয়েছে, তার মানে এইখানে আর এইখানে অ্যাঙ্গেলটা কত হবে, 180 হয়ে যাবে, ঠিক আছে। দ্যাট ইজ এই জন্যই এখানে লিখেছে টিওপি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, আর পিও কিউ মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এদের দুজনের সাম হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। তারপর কি বলছে, রে ওএস স্ট্যান্ড অন দ্য লাইন টিকিউ, এই যে ওএসটা রয়েছে এটা টিকিউ এর ওপরে আছে, তাহলে এইটা প্লাস এটা হয়ে যাবে 180, ঠিক আছে। এবার দেখ
তার মানে এবার এসও কিউ, এই যে এসও কিউ যে অ্যাঙ্গেলটা রয়েছে দ্যাট ইজ এটা এসও কিউ, এটা মানে কি এইটা প্লাস এইটা, তাই লিখেছে এসও কিউ ইকুয়ালস টু এসও আর প্লাস কিউ ও আর, তাহলে কী হবে টিওএস প্লাস এসও আর প্লাস কিউ ও আর ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবার যদি আমি এই দুটো অ্যাড করে দিই তাহলেই আমার যেটা দরকার সেটা চলে আসবে, খুব ইজি। এটা তোর হোম টাস্ক থাকবে, এটা আমি এই দুটো আমি করিয়ে দিয়েছি। কি বলেছে, ইফ এক্স ওয়াই অ্যান্ড এম এন ইন্টারসেক্ট এক্স ওয়াই মানে হচ্ছে এটা আর এম এন মানে হচ্ছে এটা, এই দুটো যদি ও পয়েন্টে ইন্টারসেক্ট করে আর পি ও ওয়াই যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, এ বি এ ইস টু বি যদি 2:3 হয়, তাহলে সি পয়েন্টটা বের করতে বলেছে। সলিউশনটা দেখে নে। তো দেখ ওই 2 নম্বরের প্রুফটা দেখতে পাবি। 2 নম্বর প্রুফের জন্য যেটা ডায়াগ্রামটা রয়েছে ওটা আমি সাইডে অ্যাটাচ করে দেবো। দেখ ওখানে দেখতে পাচ্ছি, দেখ রে ওপি যেটা আছে সেটা এক্স ওয়াইয়ের ওপর রয়েছে, তাহলে থাকলে কী হবে পিওয়াই প্লাস পিওএম প্লাস এমও এক্স ইকুয়ালস টু কী হয়ে যাবে 180 ডিগ্রি, তার মানে কী হয়ে যাবে 90 ডিগ্রি প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু কী হয়ে যাবে 180 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি এদিকে নিয়ে চলে আসে, তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু কী হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে এ আর বি এর রেশিও দেখবি, এ আর বি এর রেশিও দেখবি কি 2:3 দেওয়া আছে, তাহলে এ ইকুয়ালস টু 2K, বি ইকুয়ালস টু 3K, তাহলে 2K প্লাস 3K ইকুয়ালস টু 90, 5K ইকুয়ালস টু 90, K ইকুয়ালস টু 18, তাহলে বি যেহেতু 3K তাই বি ইকুয়ালস টু 54। এবার দেখ ও এক্স বলেছে এম এন এর ওপর রয়েছে, তাহলে এমও এক্স প্লাস এনও এক্স কী হয়ে যাবে 180 ডিগ্রি, তাহলে বি প্লাস সি ইকুয়ালস টু হয়ে যাবে 180 ডিগ্রি, 54 প্লাস সি ইকুয়ালস টু 180 ডিগ্রি, সি ইকুয়ালস টু 126 ডিগ্রি, এটা হয়ে গেল। সিমিলারলি 3 অঙ্কটায় দেখবি বলেছে এরকম একটা ট্রায়াঙ্গেল রয়েছে, ঠিক আছে, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, এটা টি, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, তাহলে আমাকে প্রুফ করতে হবে এটা আর এটা ইকুয়াল, ঠিক আছে। এবার দেখ পি কিউ যেটা লাইনটা রয়েছে সেটা কি এই এসটি লাইনের ওপর রয়েছে, তার মানে এটা প্লাস এটা ইকুয়ালস টু 180 ডিগ্রি, সেটাই লিখেছি। এরপর দেখ আবার পি আর যে লাইনটা রয়েছে সেটা এই এসটি লাইনের ওপর রয়েছে, তো সেটাই লিখেছি পি আর কিউ প্লাস পি আর টি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবার যেহেতু দেখ পি কিউ আর ইকুয়ালস, এবার তার মানে কী হবে এটাও ইকুয়ালস টু 180, এটাও ইকুয়ালস টু 180, তাই এটা ইকুয়ালস টু এটা হয়ে গেল। এবার দেখ পি আর কিউ যেটা ছিল সেটা বলে দেওয়া ছিল পি কিউ আর এর সাথে ইকুয়াল, তাহলে এই পি আর কিউকে চেঞ্জ করে পি কিউ আর লিখে দিলাম, তাহলে এই দুটো কেটে গেল, তাহলে কী হয়ে যাবে পি কিউ এস ইকুয়ালস টু পি আর টি, তাই লিখেছি পি কিউ এস ইকুয়ালস টু পি আর টি। প্রুফ শেষ, দ্যাটস অল ফর টুডেজ ক্লাস, থ্যাংক ইউ।